বজবজ ২ নম্বর ব্লকের রায়পুরে নদীবাঁধ সংস্কারের জন্য বরাদ্দ হলো প্রায় ১৫ কোটি টাকা। দক্ষিণ চব্বিশ পরগনায় গত ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে বজবজ ২ নম্বর ব্লকের রায়পুর হুগলি নদীবাঁধে প্রবল বর্ষণের জেরে ধস নামে। বাঁধে ধস নামার কারণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। যদি বাঁধ ভেঙে যায়, প্লাবিত হয়ে যায় বেশ কয়েকটি গ্রাম। এরপর প্রাথমিকভাবে সেই বাঁধ মেরামতি করে দেওয়া হলেও বর্ষাকাল এলেই এলাকার মানুষ আতঙ্কিত থাকে। এলাকার মানুষের দাবি ছিল যাতে বাঁধ ভালোভাবে সংস্কার হয়। সেই কথা মাথায় রেখেই বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেচ দপ্তরের তরফে প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয় সংস্কারের জন্য। এই বাঁধের কাজ হওয়ায় গ্রামবাসীরা খুশি। হচ্ছে যেটা আমাদের এখন যে ফাটলটা ধরেছে তাতে কোনো ক্ষতি নেই। কালকের ডেপুটি ইঞ্জিনিয়ার সব এসেছিল সেচ দপ্তরে, আমি কাল এসেছিলাম। ওই ফাটলটা করার জন্য আমাদের বিপদকালীন যে সেচ দপ্তর থেকে টাকা দেয় ফাটলটাকে করার জন্য, এটা মেরামতি হচ্ছে। পরশু থেকে ১৫ কোটি টাকার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্শ্বতে সেচ দপ্তরের ১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং সেই টাকার কাজ হলে এইখান থেকে ওই পর্যন্ত একটা ডাম্পিংয়ের কাজ হবে। ডাম্পিং মানে ওই বালির বস্তা দিয়ে নেট দিয়ে ডাম্পিং করা হবে লাল বালি। তারই জন্য ১৫ কোটি টাকা দিয়েছে, যাতে মানুষ স্বস্তিতে পেল যে এতদিন পর ১৫ কোটি টাকা বাঁধের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্শ্বতে আমাদের পেলাম। কংক্রিট না, বোল্ডিং হবে, মানে ডাম্পিং হবে। ডাম্পিং নদীর মধ্যিখানে ওই সাইড দিয়ে ডাম্পিং করা হবে তলাতে, এবং তার ১৫ কোটি টাকা সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্শ্বতে। কাজটা যাতে ভালো হয় একটু চেষ্টা থাকুক সব। বারবার ভাঙছে এখানটায়, ভালো লাগছে, যাতে না ভাঙে সেরকমভাবে করে দাও। এখানে তো বারবার কাজ করছে, বারবার ভাঙছে। আমার নাম কালাম আলী মোল্লা। উপপ্রধানটা আর আমাদের সভাপতিরা বড় নাম আর ওটা প্রত্যাশা একটা হয়ে ওটা বন্ধ হয়ে গেছে। ওরা একটা ক্লিয়ারেন্স দিচ্ছে কোর্টের জায়গা, ওরা ক্লিয়ারেন্স দিচ্ছে না, বুঝেছি। সেইটা যত তাড়াতাড়ি করা যায় সেটা দেখে।